সরকারের অর্থাৎ ফ্যাসিবাদ এবং বসিনী বেগমদের শাসনে আমরা যখন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা তখন স্বাধীন মুক্তভাবে কথা বলার স্বাধীনতা হারিয়ে ফেলেছি। আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে, নির্যাতন করে, নিপীড়ন করে এই ফ্যাসিবাদ এবং বসিনী বেগম পলায়নকারী শেখ হাসিনার দোসররা আমাদেরকে রাতে ঘুমাতে দেয়নি বাসা বাড়িতে। আজকে তারা এবং তাদের দোসররা কিভাবে বিভিন্ন সংস্থা, বিভিন্ন মন্ত্রণালয় তারা এখনো বহাল তবিয়তে আছে। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা উপদেষ্টা মন্ডলী আছে তাদেরকে বলে দিতে চাই, আমরা কি জন্য গণ অভ্যুত্থান ঘটিয়েছি, আমরা কি জন্য দ্বিতীয় স্বাধীনতা এনেছি। আজকে স্বাধীনতা গণ অভ্যুত্থান যদি ম্লান হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, তাহলে এটার দায়ভার কিন্তু আপনাদেরকে নিতে হবে। আমরা বলে দিয়েছিলাম এবং দেশ নায়ক তারেক রহমান বলে দিয়েছে যে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামত যদি না হয় তাহলে আপনারা ব্যর্থ হওয়া মানে এদেশের রাজনৈতিক দল ব্যর্থ হওয়া। সেই দিন আমরা দেখেছি আমার কিছু বন্ধুরা আজকে রাজনৈতিক সমাবেশে আমাদের সাথে যোগ আন্দোলনে তারা অংশগ্রহণ করেছিল। আজকে একটি গোষ্ঠী বিএনপিকে অর্থাৎ বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তারা বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে কথা বলছে। আপনারা তো আমাদের সাথে আন্দোলনে ছিলেন, আজকে আপনারা গোলাপ পানিতে মাছ স্বীকার করবেন না। আজকে বাংলাদেশ জামাত ইসলাম যখন জামাত ইসলামের মুজাহিদ সাহেব 2008 সালে বেগম খালেদা জিয়া বলেছিল এবং কিছু দাবি দাবা দিয়েছিল যে সেনা শাসিত সরকারের অধীনে নির্বাচনে যাবে না, কিন্তু মুজাহিদ সাহেব বলেছিল আমরা গণতন্ত্র রক্ষার স্বার্থে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। সেটার পরিণতি কি হয়েছে আপনারা দেখেন নেই। অতএব আমরা আপনাদের মুখোশ উন্মোচন করতে জানি, আপনাদের ইতিহাস আমরা জানি, পূর্বের ইতিহাস, বর্তমান ইতিহাস, আর ইতিহাস আমাদেরকে সৃষ্টি করতে দিবেন না। অতএব আপনাদের দখলবাজি এবং আপনাদের সকল সেক্টরকে আপনারা আজকে সুস্থভাবে তদন্ত করলে দেখা যাবে এই জামাত সহ বিভিন্ন সংগঠনের সুবিধাভোগীরা তারা ঢুকে গেছে, বিএনপির গায়ে বহর করে বিএনপির বিরুদ্ধে অপবাদ করছে এবং বিএনপিকে দোষারোপ করার জন্য জনগণকে বিভিন্ন ভুয়া মিডিয়া এবং সংবাদ মাধ্যমে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার করছে। আমরা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করেছি, আপনারা যদি দল করে থাকেন, দলের প্রতি যদি আস্থা বিশ্বাস থাকে, তাহলে তারেক রহমানের নির্দেশ আপনাদেরকে মানতে হবে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন 5 শতাধিক অধিক নেতা কর্মীরা যারা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়েছে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। অতএব আর আপনারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না, দলের ভাবমূর্তি নষ্ট করবেন না। আমরা জানি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, তার নেতা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার উত্তরসূরি তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে দেশ জুলিয়া দিয়ে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তারপরে বেগম খালেদা জিয়া অন্যায়ের কাছে আপোষ হয় না, অপশক্তির কাছে হার মানে নেই। আমরাও হার মানব না, আমরা জীবন দিতে প্রস্তুত, আবারও আমরা যুদ্ধে এবং লড়াই আমাদের অব্যাহত থাকবে যেই পর্যন্ত এই ফাঁসিবাদের প্রবক্তারা এবং এই দোসররা এই সচিবালয় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে না সরানো হবে, সেই পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।